হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের যে রেসিপিটা আমি নিয়ে এসেছি এটা কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি খেতে, এবং রেস্টুরেন্ট গেলেও এটা আমরা অর্ডার করি। বাট এখন যেহেতু রেস্টুরেন্ট যাওয়া সবসময় সম্ভব হচ্ছে না, তো এটা আমরা ঘরেই বানাবো। রেসিপিটার নাম হচ্ছে মালাই টিক্কা কাবাব। মালাই টিক্কা কাবাব কীভাবে আপনারা বাড়িতে উইথাউট ওভেন এবং উইথাউট স্টিক, মানে যে ব্যাম্বু স্টিকগুলো আমরা কাবাব বানানোর জন্য ইউজ করি সেটা ছাড়াও কিভাবে বানাতে পারেন। কারণ অনেকের বাড়িতেই আমাদের ওভেন নেই, আর অনেকের বাড়িতে আমাদের সবসময় হঠাৎ করে খেতে ইচ্ছা করলে সেই স্টিকটা অ্যাভেলেবল থাকে না। তো সেটা ছাড়াও কি আমরা বানাতে পারি? হ্যাঁ, বানাতে পারি। কিভাবে বানাতে পারি আর কতটা ইজিভাবে বানাতে পারি সেটাই আমরা দেখব এই রেসিপিতে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। মালাই টিক্কা কাবাব বানানোর জন্য এখানে 400 গ্রাম আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো এরকম। যেটা করছি, চিকেনের পিসগুলো নিচ্ছি, নিয়ে সেটাকে এরকম একটা ভারী কিছু দিয়ে, আমি যেরকম হামল দিস্তারি এটা নিয়েছি, মেরে মেরে প্রথমে ফ্ল্যাট করে নিতে হবে। এতে কী হবে, চিকেনটা আমাদের ভীষণ সফট হয়ে যাচ্ছে আর জুসিও তৈরি হবে। এইভাবে প্রতিটা পিসকে আমি এরকম ফ্ল্যাট করে নেব। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিচ্ছি নুন, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবারে এই সব কিছু দেওয়ার পরে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার এটা আমি সাইড করে রেখে দেবো, দিয়ে আমি নেক্সট ম্যারিনেশনটায় চলে যাব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে নেক্সট ম্যারিনেশনে আমি কী কী অ্যাড করছি। আরেকটা যেটা ম্যারিনেশন করছি তার জন্য আরেকটা বোল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যে আমি এখানে দেখুন টক দইটাকে একটা ছাঁকনির মধ্যে রেখেছি, তো এক্সেস যে জলটা ছিল সেটা বেরিয়ে গেছে। এবার এই টক দইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় হাফ কাপ মতো আমি টক দই নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম আমি 3 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি আমন্ড পেস্ট নিয়েছি, আর এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। তো এই দুটোই আমি এবার এর মধ্যে অ্যাড করে দেবো। এখানে আমি অলরেডি 4 টেবিল স্পুনের মতো আমন্ড পেস্ট রেখেছিলাম, সেটা আমি এখানে পুরোটাই অ্যাড করে দিচ্ছি। আর সাথে এখানে যে কাঁচা লঙ্কা বাটাটা আছে ওটাও আমি অ্যাড করে দিচ্ছি। যতটা ঝাল খান সেই বুঝে এটা অ্যাড করব। একবার একটু মিক্স করে নেব। এবারে আমি নেক্সট ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করছি। এখানে আমি হাতে কাসুরি মেথি নিয়ে একটু ক্রাশ করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এরপরে আমি একে একে বাকি মশলাগুলো এতে অ্যাড করব। প্রথমেই দিচ্ছি আমি ড্রাই আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে দেওয়ার দরকার নেই, বা ইনস্টেড অফ আপনারা এতে চাট মশলা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার, আর দিচ্ছি একটু গরম মশলা। এবারে এতে আমি দিয়ে দেবো কিছু আমি আগে থেকে কুচিয়ে রেখেছি ধনে পাতা, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ওতে আমি চিকেনটাতে আমি নুন দিয়েছিলাম, তো বেশি দিচ্ছি না, অল্প করেই দিচ্ছি। এবারে আমি এটা চামচ দিয়ে একটু প্রথমে এরকম ম্যারিনেট করে নেব। এরপরে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করছি। আমি এখানে বেশি না, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম।
এবারে এই সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নেব। এবারে যে চিকেনটা রেখেছি, যেটা আপনাদেরকে আমি দেখিয়েছি, সেটা আমি পুরোটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে মিক্সিংটা কিন্তু হাত দিয়ে হবে। এবারে আমি হাতের সাহায্যে চামচটাকে ক্লিন করে নিলাম, দিয়ে এবারে এই পুরোটা ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করবো। এই ম্যারিনেশনটা অবশ্যই হাত ভালো করে ধুয়ে নিয়ে হাত দিয়েই করবেন। হাত দিয়ে যেটা ভালো ম্যারিনেট হয় সেটা কিন্তু স্পুন দিয়ে হয় না, আর এটা কিন্তু পুরোটাই ম্যারিনেশনটাই হচ্ছে মেন। তো খুব ভালো করে আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম, করে এবারে এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। এটা কিন্তু 1 ঘন্টা রাখতেই হবে, তবে গিয়ে পুরো যে মশলাটা রয়েছে এটা পুরো চিকেনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। ফ্রাইং প্যান নিয়ে গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা চারিদিকে এরকম স্প্রেড করে দিচ্ছি, খুব সামান্য ঘি দিয়েছি। এটার যে কোয়ান্টিটিটা হচ্ছে আমি 3 বার দিলাম, কিন্তু এটা হচ্ছে 2 টেবিল স্পুন মতো। এবার আমি বেশি ঘিটা গরম করব না, একটা একটা করে মালাই যে কাবাবটা রেডি করেছি ওটা একটা একটা করে ছাড়বো। প্রসেসে বানাচ্ছি, এটা যদি আপনাদের কাছে বাড়িতে স্টিক না থাকে বা ওভেন না থাকে তাহলেও আপনারা ইজিলি বানাতে পারবেন। সব কিছুর একটা করে অল্টারনেটিভ হয়ে থাকে। কোনো সময় কোনো কিছু খেতে ইচ্ছে করলে সব সময় সেটা আমরা ঘরেই বানিয়ে খেতে পারি। তো এই প্রসেসটা দেখানোর রিজন একটাই, যাদের কাছে বাড়িতে স্টিক অ্যাভেলেবেল নেই, এক্ষুনি এটা দেখে খেতে ইচ্ছা করছে, তারাও যাতে ইজিলি বানিয়ে ফেলতে পারে। প্রথমে এই কটাই দিলাম, দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। একটু কিছুক্ষণ হতে দেবো, তারপরে আমি উল্টে দেবো। এক সাইডটা ভেজে নিলাম, এবারে উল্টাবো। গ্রিল প্যান থাকলে তাতে করতে পারেন, তাহলে একটা গ্রিলের মার্ক আসে সুন্দর। আমি যে পদ্ধতিটাতে দেখাচ্ছি এটা খুব সহজ পদ্ধতি, আর এই সমস্ত সবই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে অল টাইম ধরে, যাতে ইজিলি খেতে ইচ্ছা করলে আমরা বানিয়ে ফেলতে পারি। এইগুলো এখনো হয়নি, এদিকের গুলো উল্টাবো না, যেগুলো হয়েছে সেগুলো উল্টে দিয়েছি। বাকি আমি মাঝখানে একটু জায়গা করে নিলাম, আবার আমি পিসটা বাকি অ্যাড করব। আবার আমি আরো দুটো অ্যাড করে দিচ্ছি। এটা আপনারা বুঝে অ্যাড করবেন, ফ্রাই করার সময় যখন মনে হবে যে লাগছে তাহলেই অ্যাড করবেন, নাহলে অ্যাড করার দরকার নেই। যেগুলো হয়ে গেছে সেগুলো আমি উল্টে দিয়েছি, জাস্ট হালকা রেড আসলেই দু সাইডে আমরা উঠিয়ে নেবো। আর এই রেসিপিটা আমি এই নিয়ে ঘরে 3rd টাইম বানাচ্ছি, যতবারই বানিয়েছি আমার বাড়ির লোক খেয়ে ভীষণ প্রশংসা করেছে। যদি আপনাদের কাছে স্টিক থাকে অবশ্যই এই সেম প্রসেসে শুধু ওটাকে স্টিকে ঢুকিয়ে তারপরে গ্রিল করে নেবেন, দ্যাটস অল। আমি সেকেন্ড স্লটেরটা ভাজছি, প্রথম স্লটেরটা আমি ভেজে নিয়েছি, আমি আপনাদেরকে আগে একটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি প্রথম স্লটেরটা ভেজে প্লেটে তুলে নিয়েছি। এবার এইগুলো আমি এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টাবো। এরকম ভাবে ছাড়িয়ে নিলাম, উল্টে দিলাম। এটার প্রায় সেম, বেশি রেড করার দরকার নেই, এরকম হালকা হালকা ব্রাউন হলেই হবে। এক সাইড ব্রাউন হয়ে গেছে, আরেক সাইড উল্টে ব্রাউন করে নিচ্ছি, নিয়ে প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।